নমস্কার বন্ধুরা। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর আজকে ভিডিওতে টোটালটা রেখেছি হচ্ছে আমরা স্ট্রিট ফুড, ঠিক আছে? তাতে কি আছে সেটা হচ্ছে মাটন কি বিরিয়ানি, মাটন বিরিয়ানি, আর সাথে হচ্ছে চিকেন চাপ, আর কিছুটা স্যালাড নিয়েছি, আর আলু আজকে নিইনি। আলু খেতে পারি না, কন্টেন্টের মধ্যে না প্রচুরটা বেড়ে যায়, বেড়ে গেলেও আলুটা খেতে পারি না, ওই জন্য ওটা অ্যাভয়েড করে দিয়েছি, ঠিক আছে? অ্যাভয়েড করিনি, তাও একটু বড় দিয়েছে, একটু আছে স্বাদ মেনটেনেন্স করার জন্য একটু রাখা আছে। হ্যাঁ। তো কোয়ান্টিটি দেখো, একদম হিউজ পরিমাণে বড় একদম মাটন, আর এখানে 2 পিস করে আছে চিকেন চাপ, ঠিক আছে? তো এটা আজকে আমরা ভিডিও করবো, ভিডিও শেষে বলা ভুল, চ্যালেঞ্জের শেষে যে জিতবে সেই অপোনেন্টকে একটা ইন্টারেস্টিং পানিশমেন্ট দিবে। আর পানিশমেন্টটা কী হবে সেটা অবশ্যই দেখতে হবে, ঠিক আছে? স্কিপ না করে দেখবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। ভিডিওটা স্টার্ট করার আগে বলি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইদানিং দেখছি অনেকে আমাদের চ্যানেল আমাদের ভিডিও দেখছো না, তো অবশ্যই কী কারণ সেটা বলতে পারো, ঠিক আছে? আর যারা দেখছো তাদের দেখো অন্ধকার লাগে, আর যারা দেখছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করো, কমেন্ট একটু কম আসছে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। স্যালাড আছে, হ্যাঁ বলেছি, ওই যে পেঁয়াজ আর শসা, আর এইটা আমি নেবো, ওটাও নেবে, ঠিক আছে? ঠিক আছে, 1 2 3 স্টার্ট। বিরিয়ানি শুধু বিরিয়ানি খাওয়া যায় না, একটু গ্রেভি না হলে। সত্যি? আর এটা কিন্তু রান্না বান্না করিনি, বলেছিলাম স্ট্রিট ফুড বললাম না, তবুও রান্না তো করা যায়, তাই না? কেমন করে না এসব জিনিস? কেন করি না? ভয় পাই। লিকুইড পাই আওয়াজ আসছে বোটের। ভোটের না মাইকিং, ভোটের মাইকিং চলছে, মাইকিং প্রচার। আর আমাদের এখানে প্রচুর গরম পড়েছে। অনেকে তো কমেন্ট করছো যে তোমরা গরমে কী করো।
হজম হতে টাইম লেগে যাচ্ছে। টাইম হাড় হাড় আর মশলা। বেরিয়ে আসবে না আর দিন পাচ্ছি না। অনেক হয়েছে, আর চেষ্টা করলেও পারবো না, খালি খালি আমাদের হচ্ছে না, আমি গিলতে পারছি না। পানিশমেন্ট তোমাকে দিব। দাঁতের মধ্যে সব ঢুকে গেছে, সব দাঁত ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বয়স হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, ফাইনালি জিতে তো গেছি, আমরা ওর জন্য পানিশমেন্টটা নিয়ে আনি। চলো পানিশমেন্ট না। তো বন্ধুরা চলে আসলাম ফাইনালি, আর অনেকক্ষণ পরে এসেছি, মানে একটু রেস্ট নিয়ে আসলাম, আর প্রচুর খেয়ে নিয়েছি। আর বুঝতে পারছো তো, বিরিয়ানি সবারই মানে ফেভারিট হয়, আর তারপর যদি হয় চিকেন চাপ, ঠিক আছে, ও বলছে তাই, কিন্তু ও অনেকটা টেনেছে, কিন্তু এখন যেহেতু হেরে যাচ্ছে বলে না, এখন ওর মুডটা খুব বিরিয়ানি খারাপ। আমি অত ভালো খাই না, কিন্তু খাই না, একবারই বলা ভুল। তো যাই হোক বন্ধুরা, পানিশমেন্টের আগে সুন্দর একটা কমেন্ট করেছে একটা আপু না, এখন আমাকে আপু বলেছে, তো সেই হিসাবে নামটা আমি সেভাবে দেখতে পেলাম না, বুঝতে পারলাম না। তো যাই হোক, কমেন্টটা হচ্ছে আপু তোমার পরিবার, মানে আমার পরিবার আর তার সাথে ভাইয়ার পরিবার দেখতে চাই। তো এই ব্লগ তো না, এটা আমাদের খাওয়ার ইটিং শো। তো এটাতে তো আর আমার পরিবার কি তোমার ভাইয়ার পরিবার তো দেখানো সম্ভব না এখানে, যেহেতু আমরা ব্লগ এখানে করি না। আর আমার ব্লগ রয়েছে কামনা মহাদেব ব্লগ ভিডিও, তো কামনা মহাদেব সার্চ করলেই চলে আসবে, আমার ব্লগ ভিডিও দেখতে পাবে। তো ওইখানে আমার পরিবার রয়েছে। তো তবুও একবার তোমাদেরকে বলে দিই, তোমাদের অনেকেরই জানার ইচ্ছে থাকে যে আমাদের পরিবারে কে কে আছে, তাই তো অনেকেরই ইচ্ছে থাকে। তো যাই হোক, বলি যে আগে তোমার ভাইয়ার পরিবার দিয়েই শুরু করি। তোমার ভাইয়ার পরিবারের রয়েছে হচ্ছে ও দুটো দিদি, সবার বড়, আর তারপরে রয়েছে ওরা 3 ভাই, ঠিক আছে। তো বাবা মা কেউ নেই এই জগতে, সব উপর জগতে আছে, ভালো আছে, সুস্থ আছে, সারা জীবন ভালো থাকুক। আর আমার পরিবারের দিক থেকে আমার বাবা মা, আমি আর আমার 3 দাদা। তার মধ্যে আমার মা মারা গেছে কদিন আগেই গত হয়েছে, তো সুস্থ আছে, ভালো আছে। যাই হোক, এগুলো ওর জন্য বলতে চাই না, আমার ব্লগ ভিডিওতেও দেখবে আমি বেশি আলোচনা করি না। যাই হোক, যেরকম জীবন সেরকমই চলবে। তো চলো এখন পানিশমেন্ট। এবার আমার পানিশমেন্ট নিয়েছি, যেটা টিটকুটে না, তো পানিশমেন্টটা নেব সুন্দরভাবে। কলা এনেছিল গতদিন, তো এটা হচ্ছে পানিশমেন্ট, তার সাথে একটা লঙ্কা, দুটোর দেখো শেপটা একই, মানে বুঝতে পারছো যে কোন ধরনের পানিশমেন্ট বলে। আর তোমরা অনেকেই কমেন্ট করেছো যে গলায় তুলসী কাঠের মালা নিয়ে, এটাও একটা কমেন্ট আসছে যে গলায় তুলসী কাঠের মালা নিয়ে চিকেন খেতে নেই। তো তার উত্তরে একজন কমেন্টের উত্তরও দিয়েছে, অনেকে মানে না, হচ্ছে আমরা অ্যাকচুয়ালি প্রত্যেকদিন মানি না, মানে কিছু দিন থাকে সেই দিনগুলোতে আমরা খাই, বাকি দিন খাই না। এবার গলায় মালা দিয়ে দিয়েছিলাম বলে তার জন্য আর খুলিনি। তো তোমাদের কথা শুনে আমি গলার মালা কিন্তু খুলে দিচ্ছি, কিন্তু আমার খুব খারাপ লাগছে গলায়, কিন্তু তোমাদেরও খারাপ লাগে যে ওইভাবে অ্যাকচুয়ালি করা উচিত না, বাট ঠিক আছে, অসুবিধা নেই। তো চলো ওগুলো বাদ দাও। কেউ বলেনি, না কেউ বলেনি পুরোভাবে ক্লিয়ার করার পরে যে
নিজের আত্মাকে কষ্ট দিয়ে কোনো কিছু করা। কিন্তু আমরা বৃহস্পতিবার বারের বার, ঠিক আবার আছে। কোনো পূর্ণিমা হোক অমাবস্যা হোক সবই মানে আমার ব্লগ ভিডিও দেখলাম। তো আমি এখন যুদ্ধ করছি। ভাঙেই গেল। হবে না। কেন হবে না? কি মনে হচ্ছে? লঙ্কাটা দিয়ে দিস ওর মধ্যে, যার জন্য করেছে টোটালটাই চলে গেছে। তো এরকম ইউনিক ইউনিক পানিশমেন্ট দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে কি করতে হবে? কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে, হ্যাঁ, বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করতে হবে, একটা লাইক করতে হবে। কারণ আমাদের যেই পানিশমেন্টটা থাকে আর টোটাল ভিডিওটা কোথাও কোনো কাটিং ভিডিও থাকে না, টোটালটা অরিজিনাল ভিডিও থাকে, আর এক্সেস কোনো খাবার থাকে না, যতটা পারবো ততটাই। আর আমাদের ফেস যেরকম ফিল্টার মিল্টার দেওয়া থাকে না, আমাদের ফেস যেরকম আমরা অরিজিনাল একদম। যেরকম করি সেরকম। পুরো রিয়েল। তো ওই জন্য বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর বন্ধুদেরকে শেয়ার করে দিও। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামী দিন আসবো। তো আজকে মতো টাটা, বাই বাই। আর ওর লেগেছে ঝাল, পানিশমেন্টে কেমন লেগেছে বলে শেষ করে দিও। কেমন লেগেছে? ভালো লেগেছিল, প্রথমে ঝাল লেগেছিল না, কিন্তু পরে আবার এই কানটা ধরে গেছে হঠাৎ করে, কি জানে একটু জল রেখে না বুঝতে পারি নাই। প্রথমে লঙ্কাটা পুরো গোটাটাই এই শুধু সামনের টুকু রয়ে গেছিলো, এইটুকু মানে পিছন না, সামনের আগালে যেটা থাকে এইটুকু রয়ে গেছে, বাদ বাকিটা চলে গেছে। এবার জ্বলতে জ্বলতে নেমেছে। ঠিক আছে, টাটা।